যথেষ্ট সিম্প্যাথি ওদের প্রতি আছে, ছিল এবং থাকবে। কিন্তু আপনাদের একটা জিনিস মানতে হবে, টিচারের সংখ্যা কম, বাইরের লোকের সংখ্যা বেশি। লক্ষণ রেখা মেনেই আন্দোলন করার আবেদন মুখ্যমন্ত্রীর। চাকরিহারা শিক্ষকরা অবস্থান করছেন বিকাশ ভবনের সামনে। অভিযোগ উঠেছে, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের নামে বিকাশ ভবন চত্বরে কার্যত তাণ্ডব করেন চাকরিহারা শিক্ষকরা। বৃহস্পতিবারের ঘটনায় বিকাশ ভবনে আটকে পড়েন কয়েকশো সরকারি কর্মী। তাঁদের মধ্যে কেউ অন্তঃসত্ত্বা, কারোর বাড়িতে ছিলেন অসুস্থ বৃদ্ধা মা। অফিস ছুটির পর বাড়ি ফেরার জন্য সরকারি কর্মীরা যখন চেষ্টা করেন, তখন আন্দোলনকারীরা বাধা দেন বলে অভিযোগ। পুলিশ সরকারি কর্মীদের উদ্ধার করতে গেলে বিকাশ ভবন চত্বরে উত্তেজনা ছড়ায়। সেই বিষয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, শিক্ষকের সংখ্যা কম, এতে বাইরের লোক রয়েছে। এই আন্দোলনে যারা উস্কানি দিচ্ছে তারাই মামলা করেছে। নাটের গুরুরা স্বার্থ রক্ষার গুরু হয়ে গেলে মুশকিল। রাজ্য সরকারের উপর ভরসা রাখা উচিত ছিল চাকরিহারাদের। যারা চাকরি খেয়েছে তাদের বিশ্বাস না করে শিক্ষকদের কাছে সৌজন্য, সম্মান প্রত্যাশা করার কথা তুলে ধরেন প্রশাসনিক প্রধান। আন্দোলন করার একটি নির্দিষ্ট সীমা রয়েছে, সে কথা শিক্ষকদের মনে রাখতে হবে। এভাবে লড়াই না করে আইনি লড়াই করুন, শিক্ষকদের আবেদন মুখ্যমন্ত্রী। আমার যথেষ্ট সহানুভূতি রয়েছে চাকরিহারা শিক্ষকদের প্রতি। কোর্টে রিভিউ করব। আদালত কোনো সিদ্ধান্ত নিলে আমরা বলতে পারি না তা মানব না। কারোর কোনো মাইনে বন্ধ হয়নি। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের স্কিমের মাধ্যমে অনুদান প্রদান। অন্তঃসত্ত্বাকে আটকে রাখা হয়েছে, কাউকে আটকে রেখে আন্দোলন করা যাবে না। বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্যের কথা মনে করিয়ে দিয়ে প্ররোচিত না হওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি গ্রুপ সি, গ্রুপ ডি যারা টাকা পাবে না, তাদের জন্য একটা স্কিম করে টাকা দেওয়া হচ্ছে। তার উপরে আমি জানি না, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, যারা উস্কাচ্ছে তারাই কিন্তু মামলাটা করেছে ওদের বিরুদ্ধে। চাকরিগুলো কিন্তু আমাদের জন্য যায়নি। চাকরিগুলো যাদের যাবার পথে দাঁড়িয়েছে সেটার জন্য দায়ী যারা, আমি তাদের বলবো এটা না করলেই পারতেন। অফিসে কাজ করছে, তাকে 14 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা আটকে রেখে দেওয়া হয়েছে। একটি মেয়ে পরীক্ষা দিতে গেছে, পরীক্ষার্থী, সে বারবার বলেছে আমি বাড়ি যাব, আমার বাড়ির লোক চিন্তা করবে, তাকে নামতে দেওয়া হয়নি, বেরোতে দেওয়া হয়নি। আরও একটা লক্ষ্মণ রেখা আছে। আমার যেমন অধিকার নেই কাউকে বাধা দেবার, অন্যেরও অধিকার নেই আমাকে বাধা দেওয়ার। শিক্ষকদের শান্তিতে আন্দোলন করার আর্জি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চাকরিহারা শিক্ষকদের শান্ত ও সংযত থাকার আর্জি জানান। শিক্ষক সমাজকে সম্মান জানিয়ে এই বার্তা দেন অভিষেক। কোনোভাবে তাদের আন্দোলনকে ছোট করব না সে দৃষ্টতা আমার নেই। আমি কোনোভাবে চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু যারা আন্দোলন করছে, আমার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো হিংসাত্মক নয়। আমি কিছু ফুটেজ দেখেছি, আমি কাউকে দায়ী করছি, যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে। আন্দোলন কখনো উগ্র হয় না, আন্দোলন কখনো হিংস্র হয় না। আন্দোলন কখনো উগ্র হিংস্র হয় না। শান্তিপূর্ণ অবস্থান আন্দোলন করার জন্য চাকরিহারাদের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও খোলামেলা আবেদন করেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগরণ।